Chapter Current Electricity, Class 9 Concise Physics, and this is Chapter 9. কি আছে এখানে দেখা যাক। সোর্স অফ ডাইরেক্ট কারেন্ট। কারেন্ট, আমি এখানে কোনো কনসেপ্ট দেব না। আমার কনসেপ্টের যে ভিডিও সেগুলো ডিফারেন্ট হবে। এখানে আমি অ্যাজ পার দ্য সিলেবাস আর অ্যাজ পার দ্য বুক, মানে কপিতে যেগুলো আছে কনসাইজ ফিজিক্সে, সেগুলোই আমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করব বইতে যেভাবে আছে। ওকে। সোর্স অফ ডাইরেক্ট কারেন্ট। দু ধরনের কারেন্ট হয়, একটা হচ্ছে অল্টারনেট কারেন্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো সোর্স অফ, এখানে স্টার্টিং হচ্ছে সোর্স অফ ডাইরেক্ট কারেন্ট, মানে ডাইরেক্ট কারেন্টের কি কি সোর্স আছে, কোথা থেকে আমরা ডাইরেক্ট কারেন্ট পাবো। তো ভেরি কমন একটা টার্ম আছে যেটা হচ্ছে সেল বা ব্যাটারি যাকে বলা হয়, সেখান থেকেই আমরা জেনারেলি ডাইরেক্ট কারেন্ট পাই। তো দেখা যাক কি বলছে। We are familiar with cells used in a torch to light up its bulb. একটা বাল্বকে জ্বালানোর জন্য আমরা সেল ইউজ করি টর্চে। The cells are the source of direct current. They provide direct current, abbreviated as DC, to the bulb. The current flows from the positive terminal of cell to its negative terminal. ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো করে তার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, এটাই আমরা জানি। তো ইলেকট্রন হচ্ছে সবসময় নেগেটিভ থেকে পজিটিভে যায়, তাহলে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো, দ্যাট মিনস পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে কারেন্ট ফ্লো করবে। থ্রু দ্য বাল্ব অফ দ্য টর্চ, কি বলছে, দ্য কারেন্ট ফ্লোজ ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল অফ সেল টু ইটস নেগেটিভ টার্মিনাল থ্রু দ্য বাল্ব অফ দ্য টর্চ। এখানে একটা স্টার মার্কস দেওয়া আছে, কিছু বলেছে সেটা নিচে আমরা পরে দেখছি। The magnitude of current given by a cell remains constant. কারেন্টের যে ম্যাগনিটিউড হয়, মানে যত অ্যাম্পিয়ার কারেন্ট সেই সার্কিটের ভেতর দিয়ে যাচ্ছে, সেটা কনস্ট্যান্ট হয় ফর সাফিসিয়েন্টলি লং টাইম, একটা লং টাইমের জন্য পাওয়া যায়। When the cell gets discharged, যখন ডিসচার্জ হয়ে যায়, it stops giving current and becomes useless. Thus we can define direct current as follows. তো ডাইরেক্ট কারেন্ট আমরা ডিসিতে কি বলবো, এর আগে দেখে নিই যে এখানে স্টার দিয়ে কি বলা আছে। স্টারে বলা আছে, ইন এ ড্রাই সেল ব্রাশ ক্যাপ প্রজেক্টিং আউট অ্যাট দ্য সেন্টার। ব্রাশ ক্যাপ, এখানে এই যে সেন্টারে একটা, এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ব্রাশ ক্যাপ দেওয়া আছে সেন্টারে, অ্যাক্টস অ্যাজ আ পজিটিভ টার্মিনাল। এটা পজিটিভ টার্মিনাল, এমনিও কোনো একটা ব্যাটারি দোকান থেকে পারচেস করলে সেই সেলে লেখাই থাকে কোন দিকে পজিটিভ। পজিটিভ টার্মিনাল অফ সেল অ্যান্ড বেস অফ জিঙ্ক কেস অ্যাক্টস অ্যাজ নেগেটিভ টার্মিনাল। এই যে জিঙ্কের যে বেসটা, এটা নেগেটিভ টার্মিনাল হিসেবে ইউজ হয়। আচ্ছা, তো ডিসির ডেফিনেশন কি দিয়েছে, এটা কি খালি মোটা। আচ্ছা, তো ডিসির ডেফিনেশন দিয়েছে, ডাইরেক্ট কারেন্ট ইজ এ কারেন্ট অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ফ্লোয়িং ইন ওয়ান ডাইরেকশন, যেটা সবসময় ইউনি ডিরেকশনে ফ্লো করে, সেটাকেই বলা হয় ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, এইবার কি বলছে যে সেলের কনসেপ্টটা কি। ইন এ সেল chemical energy changes into electrical energy when it sends current in a circuit. সার্কিটে যখন কারেন্ট পাঠায় তখন কি হয়, সেলের ভিতরে যে কেমিক্যাল এনার্জি থাকে, কেমিক্যাল এনার্জি মানে সেলের ভিতরে থাকে হচ্ছে ইলেকট্রোলাইট, ক্যাথোড আর অ্যানোড। তো এখানে কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো কেমিক্যাল এনার্জি যখন চেঞ্জ হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে, when it sends current in a circuit, কখন, যখন কারেন্টটা সার্কিটে যাচ্ছে তখন, মানে ওপেন সার্কিটে কিন্তু কোনো চেঞ্জেস হয় না, যখন ক্লোজ হয়ে যায় সার্কিটটা তখনই কেমিক্যাল এনার্জি কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জি। এ সেল বেসিক্যালি কনসিস্ট অফ টু কন্ডাক্টিং রডস, যেটা বললাম কল্ড ইলেকট্রোডস, অ্যাট সাম সেপারেশন প্লেসড ইমার্জড ইন এ সলিউশন। এটা সলিউশনের মধ্যে দুটো ইলেকট্রোড দেওয়া থাকে, এই একটা সলিউশন, এখানে দুটো ইলেকট্রোড দেওয়া আছে একটা সার্টেন ডিস্টেন্সে, আর মাঝখানে থাকে হচ্ছে ইলেকট্রোলাইট সলিউশন অর জেলি কল্ড ইলেকট্রোলাইট, এই এটাকেই বলা হয়
এটা যে সলিউশনে দেওয়া থাকে সেটাকেই বলা হয় ইলেকট্রোলাইট। হ্যাঁ, ওকে। কাইন্ডস অফ সেল, কত রকমের সেল আছে? প্রাইমারি সেল অ্যান্ড সেকেন্ডারি সেল। প্রাইমারি সেল অ্যান্ড সেকেন্ডারি সেলকে আবার অ্যাকিউমুলেটর বলা হয়। দু রকমের সেল আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল। তো প্রাইমারি সেল কোনগুলো দেখি, এটা মুছে দিই। Primary cell. These cells provide current as a result of irreversible chemical reaction. Irreversible chemical reaction মানে যে সেলে শুধু কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যাচ্ছে ওখানেই শেষ, এটা রিচার্জ হবে না, মানে রিসাইকেল আর হবে না, ওই ওয়ান টাইম জাস্ট যাচ্ছে আবার আর ফিরবে না, তো সেটাকে ইরিভার্সেবল। The cells are discarded after use when entire chemical energy in them has converted into chemical and electrical energy. তো হচ্ছে সেলটাকে ফেলে দিতে হবে, যখন আমরা ইউজ করা হয়ে যাবে তখন সেলটাকে ফেলে দিতে হবে। Thus these are use and throw type of cells and cannot be recharged. এগুলো use and throw type, এটাকে রিচার্জ করা যায় না। ডিপেন্ডিং আপন দ্য মেটেরিয়াল অফ ইলেকট্রোডস অ্যান্ড ইলেকট্রোলাইট উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ প্রাইমারি সেলস লাইক সিম্পল ভোল্টেইক সেল, লেকল্যান্ড সেল অ্যান্ড ড্যানিয়েল সেল, ড্রাই সেল। তো প্রাইমারি সেলের মধ্যে চারটে সেল আছে, একটা হচ্ছে সিম্পল ভোল্টেইক সেল, লেকল্যান্ড সেল, ড্যানিয়েল সেল অ্যান্ড ড্রাই সেল। তো ড্রাই সেল খুব কমন একটা পার্ট, যে ব্যাটারিগুলো আমরা কিনে আনি 3 ভোল্টের দোকান থেকে, ওগুলোই ড্রাই সেল বলা হয় ওগুলোকে। তো ভোল্টেইক সেল, লেকল্যান্ড সেল, ড্যানিয়েল সেল অ্যান্ড ড্রাই সেল, চারটে এক্সাম্পল দেওয়া আছে প্রাইমারি সেলের মধ্যে। ভোল্টেইক সেল, লেকল্যান্ড সেল, ড্যানিয়েল সেল আর ড্রাই সেল। ডি দিয়ে দুটো আছে, একটা হচ্ছে ড্যানিয়েল সেল আর ড্রাই সেল, ডি দিয়ে দুটো, আর একটা হচ্ছে ভিএল। ডিভিএল এইটুকুনি যদি মনে রাখা যায় তাহলে চারটে সেলই মনে রাখা যাবে। ডি দিয়ে আছে দুটো, ড্যানিয়েল সেল আর ড্রাই সেল, ভি ফর ভোল্টেইক সেল, এল ফর লেকল্যান্ড সেল, এই তিনটে। তাহলে ডিভিএল এই শব্দটা মনে রাখলে তিনটেই মনে রাখা যাবে। এবার হচ্ছে সেকেন্ডারি সেল আর অ্যাকিউমুলেটর। সেকেন্ডারি সেল আর অ্যাকিউমুলেটর মানে যেটা রিভার্সেবল আর কি, যেটাকে আমরা আবার চার্জ দিলে মানে বারবার রিচার্জ করা যায় আর কি যেটাকে। তো সেকেন্ডারি সেলস অলসো প্রোভাইড কারেন্ট অ্যাজ এ রেজাল্ট অফ কেমিক্যাল রিয়াকশান। এও কেমিক্যাল রিয়াকশানেই মানে কেমিক্যাল রিয়াকশান কনভার্ট হয়ে যায়, মানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, এর ক্ষেত্রেও তাই। ইন দিস সেল কেমিক্যাল রিয়াকশান ইজ রিভার্সেবল অ্যান্ড সো দে ক্যান বি রিচার্জড আফটার ইউজ, আফটার টেকিং দ্য ইলেকট্রোলাইট অ্যান্ড ইলেকট্রোড ইন আ ভেসেল। The cell is first charged by the connecting into a direct current source, যেমন আমরা মোবাইল টোবাইল এগুলো চার্জ দিয়ে থাকি সেগুলোর ক্ষেত্রে আর কি। তো কি বলছে, during charging the electrical energy changes into the chemical energy. ইলেকট্রিক্যাল এনার্জি সেটাই চেঞ্জ হয় কেমিক্যাল এনার্জিতে, সেই কেমিক্যাল এনার্জি পরে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে যায়। মানে চার্জিং যখন আমরা দিচ্ছি তখন ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং সেটা স্টোরড হচ্ছে, কেমিক্যাল এনার্জি স্টোরড হয়ে থাকছে। When cell is used to send current in a circuit, the chemical energy changes into the electrical energy. These cells can thus be used for a very long period because they can be recharged again and again. Lead accumulator and uh, alkali, that is nickel and iron accumulator, are the two types of secondary cells commonly used to provide low as well as high current. একটা হচ্ছে লিড আর একটা হচ্ছে নিকেল আর আয়রন accumulator. Lead accumulator আর nickel iron accumulator, NiFe accumulator, are two types of secondary cells commonly used to provide low as well as high current. মানে নিকেল আর আয়রন, এখন তো মনে হয় লিথিয়াম ইউজ করা হয়। যাই হোক, we use lead accumulator as battery in a car as it is capable of giving high current. Low current rechargeable cells are widely used in toys and mobile phones. These cells are also called storage cell. তাহলে লিড অ্যাকুইমুলেটর আর NiFe নিকেল আয়রন অ্যাকুইমুলেটর এদেরকে ইউজ করা হয়, মেনলি লিড অ্যাকুইমুলেটর ইউজ করা হয়। তো এখানে ডিফারেন্স বলেছে প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেলসের মধ্যে ডিফারেন্সটা কী।
দেখে নিই প্রাইমারি সেলে কি বলছে, কেমিক্যাল রিয়াকশন ইজ ইরিভার্সেবল, একদম সেকেন্ডারিতে রিভার্সেবল। কেমিক্যাল এনার্জি কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি হোয়েন কারেন্ট ইজ ড্রন ফ্রম ইট, মানে এটা ওয়ান ওয়ে, কিন্তু শুধু কেমিক্যাল এনার্জি থেকে সি থেকে ইলেকট্রিকে হয়। আর এটা টু ওয়ে, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি হোয়েন কারেন্ট ইজ পাসড ইন হোয়াইল কেমিক্যাল এনার্জি, যখন কারেন্ট এতে আসে, যখন চার্জ দেওয়া হয় মানে ডিউরিং চার্জিংয়ের সময় ইলেকট্রিক্যাল এনার্জি, তো আমরা এটাই বলবো যে ডিউরিং চার্জিং ইলেকট্রিক এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি, and while chemical energy converts into electrical energy when current is drawn from it, that is during the discharging. During the time of charging, electrical energy is converted into chemical energy, and during the time of discharging, chemical energy is converted into electrical energy. Very simple things. Okay, তারপরে কি বলছে, it cannot be charged, recharged, and it can be recharged. Its internal resistance is high whereas its internal resistance is low, সেই জন্য ম্যাক্সিমাম বেশি কারেন্ট আমরা দিতে পারবো। ইট ইজ ক্যাপাবল অফ গিভিং উইক কারেন্ট অনলি, উইক কারেন্ট মানে অল্প কারেন্ট দিতে পারবে। এটা হাই কারেন্ট মানে অল্প, উইক মিনস অল্প অ্যাম্পিয়ারের কারেন্ট দেবে, এটা হাই অ্যাম্পিয়ারের কারেন্ট দেবে। অ্যান্ড ইটস লাইট অ্যান্ড চিপ, এটা খুব সস্তা এবং খুব হালকা হয়। ইটস হেভি অ্যান্ড কস্টলি। এক্সাম্পল কী কী বলছে সেই একই জিনিস বলবো আমরা, সেটা হচ্ছে ডিভিএল, ডি দিয়ে দুটো আছে, একটা হচ্ছে ড্যানিয়েল একটা ড্রাই সেল, আর ভি ফর ভোল্টেইক সেল, এল ফর লেকল্যান্ড সেল। আর এখানে দুটো আছে, সেটা হচ্ছে লিড আর এনআইএফই, লিড অর অ্যাসিড অ্যাকুমুলেটর, আর একটা হচ্ছে এনআইএফই অর অ্যালকালি অ্যাকুমুলেটর, মানে অ্যাসিড যেটাতে অ্যাসিড দেওয়া থাকে ইলেকট্রোলাইট হিসেবে, আর এইগুলোতে অ্যালকালি মানে বেস দেওয়া থাকে। হ্যাঁ, যে বেসটা জলে ওয়াটারে ডিজলভ হয়, মানে একটা তো অ্যাসিড দিয়েই করা, আর একটা হচ্ছে জলে বেস দিয়ে ইলেকট্রোলাইট তৈরি করা হয়। ঠিক আছে, এই যে এটাই বলছিলাম। লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম হাইড্রোজেন ব্যাটারি, এটা সব থেকে কস্টলি। লিথিয়াম হাইড্রোজেন ব্যাটারি হচ্ছে সব থেকে কস্টলি, এটাই বলছিলাম। আচ্ছা, এখানে আর কি, এরপর বলছে, ও প্রথমে হচ্ছে ব্যাটারি সম্বন্ধে বললো। তাহলে ব্যাটারি কত রকমের, ডিসি কারেন্টের যে সোর্স সেটা বলা হলো। ডিসি কারেন্টের সোর্স হচ্ছে ব্যাটারি। ব্যাটারি দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাইমারি সেলের মধ্যে আমরা দেখলাম ডিভিএল, আর সেকেন্ডারি সেলের মধ্যে হচ্ছে লিড, যেখানে অ্যাসিড হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ হয়, আর আর হচ্ছে কি এফি, আর নিকেল আর এফি সেখানে বেস মানে অ্যালকালি, মানে ইলেকট্রোলাইটে বেস জলে দেওয়া হয়। আরেকটা আছে লিথিয়াম হাইড্রোজেন ব্যাটারি। তো ইলেকট্রিক কারেন্ট হিসেবে আমরা কি জানি, অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ, চার্জ চার্জ পার সেকেন্ডে কতটা ফ্লো করছে সেটাকেই বলা হয় ইলেকট্রিক কারেন্ট। তো উই হ্যাভ রিড দ্যাট হোয়েন টু বডিজ আর রাব টুগেদার, যখন দুটো নন কন্ডাক্টিং বডিজ মানে একটা জায়গাতে রাব করা হয়, দে গেট চার্জ ডিউ টু ট্রান্সফার অফ ইলেকট্রনস। আমরা দেখতে পাই যে একটা চার্জ হচ্ছে, কেউ অন্য কাউকে অ্যাট্রাক্ট করছে। ওই অনেক সময় আমরা যখন পেন মাথায় ঘষি, তো কিছু কাগজের টুকরোকে যদি অ্যাট্রাক্ট করা হয়, দেখবো যে পেনটা মাথায় ঘষার পরে পেনটাকে কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে দেখতে পাবো যে অ্যাট্রাকশন হচ্ছে, কাগজের টুকরোগুলো পেনের গায়ে আটকে যাচ্ছে। তো এখানে নন কন্ডাক্টিং বডিজের মধ্যে যখন রাব করা হয়, দুজন একটার সাথে যখন রাব করা হয়, তখন সেক্ষেত্রে একটা চার্জ ট্রান্সফার হয়। সো দ্য বডি গেইনিং ইলেকট্রনস, যে বডিটা ইলেকট্রন গেইন করে সে নেগেটিভলি চার্জ হয়, আর দ্য বডি লুজিং ইলেকট্রন গেটস পজিটিভলি চার্জ, যে ইলেকট্রন লুজ করে সে পজিটিভলি চার্জ হয়। ভেরি সিম্পল, ইলেকট্রন যেখানে আসছে সে নেগেটিভ, যে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে পজিটিভ চার্জ থাকবে। তো এই পজিটিভলি চার্জ বডি হ্যাজ ডেফিসিট অফ ইলেকট্রন, কম থাকে। এখানে একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, আমি ধরলাম একটা বডি, তো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কে রইলো, পজিটিভ শুধু পড়ে আছে, তাই বডিটাকে বলবো পজিটিভ চার্জ। আর এখানে আরও একটা ইলেকট্রন এসে অ্যাড হলো, তাহলে এই বডিতে ইলেকট্রন বেশি, তাহলে এটা নেগেটিভলি চার্জ। ওকে, সো হোয়াইল নেগেটিভলি চার্জ বডি হ্যাজ এক্সেস অফ ইলেকট্রন, পজিটিভলি চার্জ বডিতে ডেফিসিট অফ ইলেকট্রনস থাকে, হোয়াইল negatively charged body has an excess of electrons. The charge can be made to flow between them. The charge can be made to flow between them by suitable arrangements. একটা suitable arrangement চার্জটাকে ফ্লো করাতে হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল if two charge bodies are joined by a metallic wire, দুটো চার্জ বডিকে যদি
মেটালিক ওয়্যার দিয়ে জয়েন করা হয়, the electrons flow from the body having more electrons. যেখানে যার বেশি ইলেকট্রন আছে সেখান থেকে কম ইলেকট্রনের দিকে ইলেকট্রন ফ্লো করতে শুরু করবে। কম ইলেকট্রন মানে সে তো পজিটিভলি চার্জ, তো পজিটিভের দিকে ইলেকট্রন দৌড়াবে। To the body having less electron, the flow of electrons constitute an electric current. Thus current flows due to motion of charges. কারেন্ট কখন ফ্লো করে? যখন চার্জ মোশনে থাকে। So definition will come, the rate of flow of charge gives the magnitude of current. Thus current is the rate of flow of charge across a cross section normal to the direction of flow of current. Across a cross section normal to the direction of current. If charge is q, generally we represent by the symbol charge হচ্ছে q, কি হলো, তো কারেন্ট, হ্যাঁ চার্জ হচ্ছে q and flows through the cross section of a conductor in time t, then তাহলে কারেন্ট I equals to কি বলবো, q by t, rate of flow of charge. তো কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। দেখো এই নিয়ে অনেক কনফিউশন আছে যে কেন স্কেলার কোয়ান্টিটি বলা হয়। কারেন্টের তো ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশনও আছে, তো বাট স্টিল কারেন্ট, কারণ এর ভেক্টর অ্যাডিশন ফলো করে না, সেই জন্য বলা হয়, সেই জন্য স্কেলার কোয়ান্টিটি বলা হয়। ইন মেটালস অর কন্ডাক্টার্স কারেন্ট ফ্লোজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনস, while দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেটাল বা কন্ডাক্টারের ক্ষেত্রে অনলি ইলেকট্রন মুভ করে, কিন্তু ইলেকট্রোলাইটে কিন্তু ইলেকট্রনও মুভ করে এবং মানে প্রোটনও মুভ করে। while in electrolytes current flows due to the movement of both the positive and negative ion. খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যে কোনো কন্ডাক্টারে অনলি ইলেকট্রন মুভ করে, ইলেকট্রন মুভের জন্যই কারেন্ট ফ্লো করছে, কিন্তু ইলেকট্রোলাইটে প্রোটনও মুভ করে, ইলেকট্রনও মুভ করে। An electron carries a negative charge equal to minus e 1.6 into 10 to the power minus 19 coulomb is the electronic charge. If n protonarও তাই সেম, বাট জাস্ট পজিটিভ হয়। If n electron pass through the cross section, যদি n number of electron pass করে through cross section of a conduct in time t, দেন টোটাল চার্জ কত হচ্ছে, যদি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10 to the power minus 19, যদি 10টা ইলেকট্রন হয় তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, দ্যাট উইল বি দ্য টোটাল চার্জ। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু চার্জ অফ ওয়ান ইলেকট্রন, সেটাকে দিয়ে সিম্পল মাল্টিপ্লাই করলে আমি টোটাল চার্জ পেয়ে যাবো। তাহলে কারেন্ট ইন কন্ডাক্টর কত পাবো, I equals to q by t, NE by t। NE কেন, কারণ নাম্বার অফ ইলেকট্রনস, E হচ্ছে চার্জ অফ ওয়ান ইলেকট্রনস। এখানে কি বলছে, একটা নোট দিয়েছে যে in an electrolyte current flows due to the movement of both positive ions and negative ions. In 1 second n1 positive ions, oh, in 1 second if n1 positive ions each carrying a charge q1, n1 একটা, n1 হচ্ছে নাম্বার অফ পজিটিভ আয়ন্স যার প্রত্যেকে q1 মুভ করছে in one direction, একটা ডিরেকশন, আর n2 হচ্ছে নেগেটিভ আয়ন্স ইচ ক্যারিং এ চার্জ q2 অপোজিট ডিরেকশন, দ্য টোটাল কারেন্ট কী হবে, I হচ্ছে n1 ইন্টু q1 মাইনাস n2 মাইনাস q2, মাইনাস n2 মাইনাস q2, মানে টোটাল বলতে নেট চার্জ, কারণ এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, তাহলে এর থেকে এরটাকে মাইনাস দিলে টোটাল যে ফ্লোটা সেটা আমি পাবো। তো অ্যাকচুয়ালি কী হয়, দুটোকেই প্লাস করতে হয়, কারণ এই মাইনাস আর এই তো নেগেটিভ সাইন, এই n1 q1 প্লাস n2 q2, বিকজ ডিরেকশন অফ কারেন্ট ইজ টেকেন পজিটিভ in the direction of flow of positive ions and negative in the direction of flow of negative ions. কি বলছে, direction of current is taken positive in the direction of flow of positive ion, কারেন্টের ডিরেকশন হচ্ছে যেদিকে পজিটিভ আয়ন যাচ্ছে সেদিকে, আর নেগেটিভ হয় যেদিকে and negative in the direction of flow of negative ions, that is নেগেটিভ হচ্ছে কোনটা, যেদিকে ইলেকট্রন ফ্লো করছে সেদিকে নেগেটিভ নিচ্ছে, যেদিকে প্রোটন ফ্লো করছে সেদিকে পজিটিভ নেওয়া হচ্ছে। ওকে, সরি, ডিরেকশন অফ কারেন্ট কনভেনশনাল অ্যান্ড ইলেকট্রনিক, তো এটা আমরা পরের দিন পড়বো, আজকে এতদূর থাক। ডিরেকশন অফ কারেন্ট পরের দিন পড়বো, আজকে এতদূর থাক। হ্যাঁ, আমি কালকের মধ্যে আপলোড করে দেবো।